যে প্রজেক্টটা আমরা এখানে করবো আর কি, সেটাকে সো এখানে দেখেন আমাদের প্রজেক্টটা কোথায়, ও নেটবিনস ওপেন করা লাগবে। নিউ প্রজেক্ট করতে যাচ্ছি, পিএসপি অ্যাপ্লিকেশন, নেক্সট। এখান থেকে লোকেশনটা বলে দিতে হবে না। আপনারা ইয়ে করেন, সবাই নিয়ে আসছেন, ডাটা তুলে নিয়ে আসছেন ম্যানেজ ক্যাটাগরিতে, সরি ম্যানেজ ব্লকে। ব্লক ব্যাচ 14 নামে একটা প্রজেক্ট আমি এখান থেকে করি, সে আমাকে দিচ্ছে না। সো কী করতে হবে, ওপেন প্রজেক্ট করতে হবে। চলে আসছে আমাদের প্রজেক্ট আর কি। এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে, ভিউয়ের মধ্যে, সরি কনফিগের মধ্যে, তাই না, ডেটাবেজের মধ্যে সেটা তো কপি করলামই, আবার কেন করতেছি, এখন একটা ডেটাবেস তৈরি করবো, তাই না। সো কোলিশন ইউজিএফএ জেনারেল সিআই, ডেটাবেস হয়ে গেছে। ডিবি আন্ডারস্কোর এই অবস্থা হবে না, ব্লক বেস 14 এইটা, তাই না। সো এখানে সিলেক্ট করার পর আমি চাইলে ডাটাবেসগুলোকে ইম্পোর্ট করতে পারি না, ব্রাউজ করে আমাকে বলে দিতে হবে পাথটা। তো আমরা আমার সার্ভারে যাচ্ছি প্রথমে, এখান থেকে জ্যাম্পের মধ্যে htdocs, এখানে আছে ব্লক বেস 14, এটা হচ্ছে আমার ডেটাবেস। এখন সব ঠিকঠাক আছে, এখন দেখবো আমার টেবিলগুলো ওই ব্লক বেস 14 এর আন্ডারে চলে আসার কথা। চেক করি আমাদের টিবিএল অ্যাডমিন, টিবিএল ক্যাটাগরি দুটো চলে আসছে, কিন্তু ব্লক টেবিলটা কই, ব্লক টেবিলটা হয়তো আমাদের এখানে লাস্টে হয়তো আসে না আর কি। সো হোয়াট এভার ইট ইজ, আমাদের ইরোটা আর আসবে না আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা টেমপ্লেট, এটা কে বানাইছে, বুড়ির সাথে বানাইছেন, চোস অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে না। আপনারা কি করছেন, ভেরি গুড। সো এখানে দেখেন অ্যাডমিনে যাইতে হবে না এটার। সো অ্যাডমিনে কিভাবে যাব, অ্যাডমিন লিখলে অ্যাডমিনে চলে আসলাম। ইউজার নেম পাসওয়ার্ডটা কি আমরা দেখে নিতেই, টিভিএল অ্যাডমিন। কিভাবে একটা প্রজেক্ট পেন ড্রাইভে করে নিয়ে আমরা আমাদের মেশিনে সেট আপ দিতে পারি, এই জিনিসটা কিন্তু অনেক সময় অনেক ভুল হয়ে যায় আমাদের, মানে ভুল হয়ে যায় আর কি। তো এটা কিন্তু করতে হবে, sahil.alam@gmail.com এটা দিয়ে দিই না, কারণ এখানে এটা দেখে মনে হচ্ছে 1 থেকে 6 সম্ভবত আর কি। এখানে 1 2 3 4 5 6 পাস করতেছি। এটা মানে 1 2 3 4 5 6 দিয়ে করলে এরকম হয় আর কি। এটা প্রথমে থাকে ই, লাস্টে থাকে ই, মাঝখানে 10, এগুলা ই মুখস্থ হয়ে গেছে আর কি। ঠিক আছে, সেই অবস্থা আর কিছু না। এখন ব্লগটা করা হয়ে গেলেই কিন্তু যেটা ধরেন আমাদের ডাইনামিক ওয়েবসাইট ফার্স্ট টার্গেট আর কি, আমরা যেন যে কোনো ধরনের ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারি, ভেরি বেসিক লেভেলে। কারণ এটা পারলে কিন্তু আউটসোর্সিং করা যাবে, মানে পয়সা কামানো যাবে আর কি। মেন উদ্দেশ্য তো এটাই না।
সো এই যে কোনো ধরনের ডাইনামিক সাইট কিন্তু আগে বানানো লাগবে। এরপরে হচ্ছে হ্যাঁ জব করবেন, সমস্যা কি? জব আপনি হ্যাঁ, আপনাকে ডেকে নিয়ে যাবে যে আমার আমার জব আছে, আপনি কি কাজ করবেন? হ্যাঁ, জবের তো অভাব নাই। আপনারা শুধুমাত্র এই কাজগুলো করেন, কিছু কিছু জিনিস করে স্যারকে দেখান। স্যারের কাছে অনেক জব আছে, শফিকুল আলম স্যারের হাতে অনেক জব আছে, কিন্তু মানে একজনকে একটা জায়গায় রেফার করা ইজ্জতের ব্যাপার। কিন্তু আপনি সেটা যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু মুশকিল, তখন আর ওই ভরসাটা পাবে না। এখন আমি মনিরকে বললাম যে মনির আমার এই জিনিসটা লাগবে, তো মনির করলো কি ওর এক ফ্রেন্ডের কাছ থেকে আমার জিনিসটা এনে দিল। জিনিসটা খারাপ হলো, তখন আমার ধারণাটা খারাপ হবে কার উপরে? মনিরের উপরে না ওর ফ্রেন্ডের উপরে? মনির উপরে। কিন্তু যদি ওর কিন্তু কোনো দোষ নাই, দোষ কিন্তু ওর ফ্রেন্ডের, কারণ সেই জিনিসটা খারাপ দিছে বা ভালো দিতে পারেনি। সো সামথিং লাইক দিস আর কি। হয়ে যাবে আপনাদের এখান থেকে, যারা দেখা যাবে রেসপন্স ভালো আসবে, আপনার গুছায় কাজ করবেন, ওই কোর্স শেষ হওয়ার আগেই দেখবেন যে অফার আসছে যে ঠিক আছে আপনি চাইলে এখানে কাজ করতে পারেন, এরকম অফার চলে আসবে। এখান থেকে অ্যাড ব্লগ, আমাদের মনে ফর্ম রেডি আছে তাই না? শুধুমাত্র ডেটাবেজের টেবিলটা করতে হবে। অ্যাড ব্লগে যাওয়ার পর এখানে দেখেন যে ব্লগ টাইটেলটা আসতেছে। সো কাজগুলো কিন্তু বোঝার কথা তাই না? খুব সিম্পল কাজ একবারে। জাস্ট আমি কিভাবে প্রসিডিউরাল ওয়েতে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি ফলো করে, কিন্তু মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করে আমরা ডেটাবেসে ডাটা ইনসার্ট করছি। আর ফ্রেমওয়ার্কটা কি আর অনেক সহজ না, অনেক কম লিখতে হচ্ছে। আস্তে আস্তে কোডটা অনেক কম লিখতে হবে, চিন্তা করতে হবে বেশি। সো এখানে ক্যাটাগরি নেমের মধ্যে আসতেছে হচ্ছে আন্তর্জাতিক আর বাংলাদেশ। আমরা এখন তাহলে ইনফরমেশনগুলো সেভ করতে পারি কিভাবে? আমাকে প্রথমে টেবিল তৈরি করতে হবে এখানে না? এখানে আমি যদি বলি ব্লগ ব্যাস 14, এখানে এসে একটা টেবিল তৈরি করবো, বললাম tbl আন্ডারস্কোর ব্লগ blog, ব্লগ। নাম্বার অফ ফিল্ড হচ্ছে কয়টা এখানে? 8টা না? আচ্ছা 8টা দিয়ে। সো ফিল্ডের নেমগুলো আমরা এখান থেকে হেল্প নিতে পারি আর কি, শুধু শুধু কষ্ট না করে যদি কোনো কারণে ফুল হয়। সো আমরা কাজ করতেছি অ্যাডমিনের জন্য। এখন পেজেসের মধ্যে যাচ্ছি, এখানে আমরা বলতে পারি হচ্ছে অ্যাড ব্লগ এখান থেকে। হ্যাঁ অ্যাড ব্লগ, এখানে কি কি থাকতে পারে? সুপারভিন সে ব্লগ টাইটেল। সো প্রথমে ব্লগ টাইটেল না, ব্লগ আইডি। হ্যাঁ ব্লগ আইডি, এরপরে হচ্ছে আচ্ছা ব্লগটা কোন ক্যাটাগরি? ক্যাটাগরি আইডি, এরপর হচ্ছে ব্লগ টাইটেল। এগুলো ফর্মের মধ্যে নাই, তো এটা পরে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ টেবিলটা তৈরি করতেছি আর কি। ক্যাটাগরি আইডি দিলাম, এরপরে কি দিব? শর্ট ডিসক্রিপশন। লং ডিসক্রিপশন। টেবিল তৈরি করতে গেলে প্রথমে আমি ফিল্ডের নেমগুলো ফিক্স করতেছি, দেন ডাটা টাইপগুলো ফিট করে ইয়ে করবো। পাবলিকেশন স্ট্যাটাস না, সবার লাস্টে দেবো। আচ্ছা এখানে সেকশন থেকে আসবে না, অথর নেম এখানে হবে হচ্ছে আমার CREATED_@। এবার ব্লক আইডি ইন্টিজার বললাম 5, অনেক হয়ে যাবে তাতে। ক্যাটাগরি আইডি কত দিয়ে আছে ক্যাটাগরি টেবিলে? সরি হ্যাঁ 3 দিয়ে আছে না? 3 দিয়ে তো 999টা হয়ে যাবে। হ্যাঁ ইন্ডেক্স প্রাইমারি, এটা হতে হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট। ওকে ক্যাটাগরি আইডি 3, ব্লগ ডিসক্রিপশন টাইটেল বললাম ভার্কার 100 বলে দিলাম, ডিসক্রিপশন টেক্সট, এটাও টেক্সট না, দুইটাই টেক্সট। এরপরে অথর নেম ভার্কার 100, ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্প হবে না, এটা ডিফাইন করে দিতে পারি কারেন্ট টাইম স্ট্যাম্প। স্ট্যাটাসটা হবে টাইম ইন্টিজার 1। এখানে এভাবে করার
সেভ টিবিএল ব্লগ নামের একটা টেবিল কিন্তু আমাদের হয়ে গেছে এখন। ব্লগ আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, ডিসক্রিপশন, নেম, অ্যাড, স্ট্যাটাস। এবার যদি এখান থেকে আমরা সেভ ব্লগে ক্লিক করি তাহলে আমাদের ইউআরএল অ্যাক্টিভ হচ্ছে কোনটা? অ্যাক্টিভ হচ্ছে সুপার অ্যাডমিন ক্লাসের সেভ ব্লগ ফাংশনটা যাবে। সো আমরা যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলার থেকে সুপার অ্যাডমিন ক্লাসের মধ্যে যাই, এখান কন্ট্রোলারের মধ্যে যাই, সো এখান থেকে আমরা সেভ ব্লগটা পাচ্ছি এখান থেকে, তাই না? সো সরি ক্যাটাগরি, হ্যাঁ ব্লগটা নিচে আসবে, সেভ ব্লগটা পাচ্ছি, হ্যাঁ। সো এখানে দেখা যাচ্ছে যে ব্লগ টাইটেলটা প্রথমে নিয়ে আসা হয়েছে, তারপর ক্যাটাগরি আইডিটা, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, ইনপুট পোস্ট থেকে আর কি, নেম, তারপরে সেশন থেকে নেওয়া হয়েছে কি ইউজার ডাটা না, নেমটাকে, স্ট্যাটাসটাকে নেওয়া হয়েছে ফিল্ড থেকে, সেভ ব্লগ ফাংশনটা কল করা হয়েছে। এখানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি দিস ডিবি ইনসার টিবিএল ব্লগ ইনফো ডাটা, এবং সুপার অ্যাডমিন ক্লাসে এসে দেখি আমরা আবার যেখানে একটা সেশনে ক্রিয়েট করা হয়েছে একটা ভেরিয়েবল, বলা হয়েছে সেভ ব্লগ ইনফরমেশন সাকসেসফুলি, এবং এটা সেশনে সেট করে দেওয়া হয়েছে এবং রিডিট করে বলা হয়েছে অ্যাড ব্লগের মধ্যে। ঘুরে ফিরে আবার আমি কোথায় যাব? অ্যাড ব্লগে, এখানে এসে অল পাবলিশড ক্যাটাগরি নামের ইন্ডেক্সের ভিতরে লোড করা আছে। সো অ্যাড ব্লগ ফর্ম এসে যাবে না, অ্যাড ব্লগ ফর্ম এখানে এসে কি সেশনে আবার এটা কিন্তু করাও আছে, তাই না? যদি সেশনে দিস সেশন ইউজার ডাটা প্রথমে সেশন থেকে নিবে, যদি কিছু পায় দেন ইকো করবে এবং আনসেট করে দিবে। সো এবার আমরা চেক করি, যখন অ্যাডমিন প্যানেলে আসি এখান থেকে রিফ্রেশ দিয়ে নিই, আমরা ব্লগ টাইটেলের মধ্যে কি বলতে পারি, ব্লগ টাইটেলের মধ্যে বললাম টেস্ট, BLOG ব্লগ টাইটেল, এখানে ক্যাটাগরি নেমটা আমরা বললাম বাংলাদেশ, ডিসক্রিপশনে বললাম টেস্ট, SHORT, টেক্সট ডিসক্রিপশন, আর একটা কথা ছিল all published category as hello category, manage category link দুইটা আনপাবলিশড আছে, সমস্যা নেই। সো এখান থেকে আমরা টেস্ট লং ডিসক্রিপশনটা করে দিলাম, স্ট্যাটাসটা বলে দিলাম পাবলিশ। এবার যদি সেভ ব্লগ দেই সব কিছু হয়ে আবার এখানে চলে আসবে এবং দেখাচ্ছে সেভ ব্লগ ইনফরমেশন সাকসেসফুল। তার মানে আমাদের ব্লগ টেবিলে যদি আমরা যাই এখন এখানে ব্রাউজ করলে আমরা একটা ডেটা দেখতে পাবো, ইনফরমেশন দেখতে পাবো একটা ব্লগ সম্পর্কে। সো ক্যাটাগরি আইডি হচ্ছে 1, ডিসক্রিপশন এভাবে চলে আসছে, স্ট্যাটাসটা বলা হচ্ছে কি 1, এবং কে করছে নামটা সব ঠিকঠাক মতো আসছে আল্লাহর মতো। বিয়ারটা এটা লাইন হয়তো স্পেস পড়ছে কোনো কারণে, একটা ব্রেক পড়ছে যে কারণে হয়তো আসছে আর কি, আমার লিখতে প্রবলেম হচ্ছিল ওইখানে টাইটেলটা আর কি। সো এখানে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যখন ম্যানেজ ব্লকে যাব, অ্যাড ব্লক তো আমরা করলাম, সো ম্যানেজ ব্লকে যখন যাব তখন আমাদের টার্গেট হচ্ছে যে এখান থেকে ইনফরমেশনগুলো তুলে নিয়ে এসে এখানে শো করবো থ্রু কোডিনেটর ফ্রেমওয়ার্কের, মানে ওদের নিজস্ব রুলস অনুযায়ী আর কি। সো এখন তাহলে তার জন্য প্রথম আমাকে শুরু করতে হবে কোথা থেকে? প্রথমে আগে আমাকে আগে তো ইউজার ইন্টারফেস রেডি করতে হবে, আমি জিনিসটাকে এখান থেকে নিয়ে এসে কোনো একটা জায়গায় শো করাবো। সো কোনো একটা জায়গাটাকে আমাকে রেডি করতে হবে। তো তার জন্য এখন এই ফর্মটা কোথায় আছে? এটা সম্ভবত মাস্টার, তাই না? নাসিমা বোঝা যাচ্ছে? বলতে হবে আর কি, হ্যাঁ আমি তো বলেই যাচ্ছি শুধুমাত্র, তো হঠাৎ করে একদিন আসছে আর কি, বুঝতেছি না কাকে কোন জায়গায় আছেন। হ্যাঁ, সো কোডিনেটর ফ্রেমওয়ার্ক কিন্তু অনেক সহজ, ঠিক আছে? এটা আমাদের কিন্তু বুঝতে হবে না, এটা দিয়ে আপনি 10টা ওয়েবসাইট বানাবেন ডায়নামিক, 10টা, তাহলে এটা বুঝে যাবেন। আর এটা বুঝে গেলে আপনি ধরেন যে আল্লাহর রহমতে মানে বসে থাকতে হবে না আর কি, হাতে কাজ টুকটাক কিছু না কিছু আসবে এটা বুঝে গেলে, কিন্তু অনেক সহজ। আর এরপর ল্যারাবেলটা আপনি চাইলে বাসায় বসে বসে শিখে নিতে পারবেন, আর ল্যারাবেল লাগবে না, কারণ কোডিং যেটা 3টা এখন
তো অনেক ইমপ্রুভ হয়েছে আর কি, এখানে কম্পোজারও চলে আসছে। সো আস্তে আস্তে ইমপ্রুভ হবে আর কি। আগে আমরা যখন করছি কোডিং এটা 2 ছিল আর কি, তখন এটা যে কোম্পানির কাছে ছিল এটা আস্তে আস্তে ডিপ্রিসিয়েট হয়ে যাচ্ছিল আর কি। এখন কোম্পানি চেঞ্জ হয়ে গেছে, মানে এই ফ্রেমওয়ার্কটার মালিকানা চেঞ্জ হয়ে গেছে। এখন যারা আছে তারা কিন্তু আবার 80% ইনভেস্ট করতেছে। সো খুবই সুন্দর একটা ফ্রেমওয়ার্ক আমার কাছে মনে হয়, সাজানো গোছানো একবার পরিষ্কার, একটা রুলসের প্রপার রুলসের মধ্যে আছে, তাই না? আপনি ল্যারাবেলে কাজ করে দেখবেন যে ল্যারাবেলটা কেমন যেন আমার উদ্ভট টাইপের, ঠিক আছে? সিকিউরিটিটা অনেক বেশি, ওটা জাভা লেভেলের সিকিউরিটি ফ্রেমওয়ার্কটা, জাভা তারপর সি শার্প লেভেলের সিকিউরিটি, ব্যাপক সিকিউরিটি, ওটা ভাঙাটা মুশকিল একবার, ঠিক আছে? ল্যারাবেলটা অনেক সহজ, এটা স্বীকৃতি একই কনসেপ্ট, একই মডেল কন্ট্রোলার ভিউ, বাট ল্যারাবেলে কোনো মডেল নাই, শুধু ভিউ আর কন্ট্রোলার, ওই কন্ট্রোলার থেকেই করতে হয়। আর ডেটাবেসটা স্কিমা তৈরি করে করতে হয়। কে জানি স্কিমার কথা বললো এখানে, পিছনে বসে শুনছিলাম আমি অবশ্য, মাইগ্রেশন, রাইট, হ্যাঁ, হয়তো আমরা মাইগ্রেশনের মাধ্যমে ল্যারাবেলি করি আর কি। সো হ্যাঁ, কন্ট্রোলারে সরাসরি ডাটাবেস লাইব্রেরি লোড দিয়ে আর হচ্ছে ডাটাবেস টেবিলকে মডেলের সাথে কানেক্ট করে করা যায়। সো এইটা হচ্ছে ইস্যু আর কি এখন। বাট কোডিংটারে কিন্তু জিনিসটা অনেক পরিষ্কার, এবারে স্বচ্ছ, কোনো ঝামেলা নাই, স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কাজগুলো করতেছি। সো আপনাকে যেটা মনে করতে হবে যে আমি একটা ডাটা সেভ করতে চাচ্ছি, সো ফ্রেমওয়ার্ক ইউজ করে করতে গেলে আমার কাজটা কী করা লাগবে, এই জিনিসটা আগে মাথার ভিতরে মানে ভিজুয়ালি সেট করতে হবে। এখন আমরা তুলতে যাচ্ছি, সো তোলার জন্য প্রথমে আগে আমাকে জায়গা রেডি করতে হবে। সো আমি কোথায়, এখানে একটা লিঙ্ক জেনারেট করব, এই জায়গাটা কোথায় আছে, অ্যাডমিন মাস্টার, তাই না? সো যদি আমার কথার মধ্যে কোনো কথা আমি বুঝাতে ব্যর্থ হই, আমাকে তো বলতে হবে যে এখানে একটু প্রবলেম আছে, তাহলে আমি ব্রেক দিব আর কি। সো এবার এখানে আমাদের টার্গেট হচ্ছে যে এখানে একটা মেনু থাকবে, অ্যাড ব্লক ক্লিক করলে যেমন এই ধরনের একটা মেনু আসতেছে, আবার ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলেও যেমন ক্যাটাগরি ম্যানেজ করার জন্য এরকম একটা বিষয় আসতেছে। সো আমরা এখানে এরকম ম্যানেজ ব্লক নামের একটা অপশন তৈরি করবো। সো তার জন্য এই জায়গাটা হচ্ছে অ্যাডমিন মাস্টার, আমরা জানি। সো আমরা অ্যাডমিন মাস্টারে এখন যাবো, এখান থেকে অ্যাডমিন মাস্টার, আমাদের এখান থেকে অ্যাডমিন মাস্টারে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরের দিকে না, পেজ আপ, ও 356, এগুলো সব সুন্দর করে নিয়ে আসবেন বাসা থেকে। যারা এগুলো আমার লাগবে না, এগুলো আমার রাখা দরকার আছে, ডিলিট করে দেবেন। তাহলে মানে একটু পরিষ্কার থাকলে এগুলো আমার লাগবে না, এগুলো ডিলিট করে দিবেন। এগুলো করে দিলে স্যার দেখলে উনিও ধরেন যে নতুন নতুন জিনিস আপনাদের দেখাতে আগ্রহ পাবে, যে ছেলেটা এত পরিশ্রম করতেছে, আমরা একটু হেল্প করি। আর দেখেন যে দূর, এর কোনো গুরুত্ব নেই, আমারও গুরুত্ব নেই, যাক সমস্যা, সামথিং লাইক দিস আর কি। বুঝতে পারছেন আমার কথাটা? তো বাসা থেকে কাজ, আপনি যদি ভালো কিছু শিখতে চান তাহলে বাসা থেকে আপনাকে বোঝাইতে হবে যে না আমি বাসায় ট্রাই করতেছি, তাহলে এখানে যে বসে থাকে সে আপনাকে আরো বেশি কিছু দিবে। তো গুড, ভেরি ভেরি গুড আর কি, হ্যাঁ, দ্যাটস গুড। সেই জিনিসগুলো স্যারকে বলতে হবে যে স্যার এটা আমরা করে নিয়ে আসছি, একটু দেখেন। তো উনি ভালো লাগলে দেন উনি আরো নতুন নতুন বিষয়ের উপর জোর দিবে আর কি। সো ম্যানেজ ব্লক, অ্যাড ব্লকের পরে আমরা যে এখান থেকে দেখি যে সুপার অ্যাডমিন অ্যাড ব্লক, এখানে আমরা ম্যানেজ ব্লকে যাব। ম্যানেজ ব্লক, সো ম্যানেজ ব্লকে ক্লিক করলে যেহেতু এটা একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে, তাই না? আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখবো, এখানে চলে আসার কথা ম্যানেজ ব্লক, ম্যানেজ ব্লকটা কিন্তু চলে আসছে। এখন যেহেতু এটা একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে, সো আমরা জানি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কোনো কিছু থাকলে কি হয়, তার হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয়, তাই না? সো এখানে ক্লিক করলে এই জায়গাটা অ্যাক্টিভ হবে। সো আমি কোথায় যাব, আমি বেজ ইউআরএল হয়ে, বেজ ইউআরএল মানে কি বলেন তো? প্রজেক্টের রুটটাতে চলে যায়, প্রজেক্টের রুটে মানে অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ঢুকলাম, ফোল্ডারের মধ্যে আমি ঢুকলাম, হ্যাঁ হ্যাঁ। সো যখন কেউ বলবে যে বেজ ইউআরএলে যান htdocs-এর মধ্যে, এটা হচ্ছে আমি বেজ ইউআরএল, এটা হচ্ছে আমার বেজ ইউআরএল, এখানে নিয়ে আসতেছে, হ্যাঁ এখানে নিয়ে আসবে সে, হ্যাঁ এখানে যে index.php যেটা বললেন আর কি আপনি, কোথায় এটা, এইটা এখানে আমাদের htdocs অ্যাক্সেস ইউজ করা হয়েছে না,
সো ওইটা আবার এটার উপর মাতবাড়ি করে এটা আপনাকে নিয়ে যাবে ওই ইতে আর কি, জায়গা মতো আর কি, যেটা আপনি ডিফল্ট সেট করে দিয়েছেন। এখন এখানে এবার এখানে এসে তো ভিজুয়ালটা বলে দিলাম, এরপরে রুলস হচ্ছে কন্ট্রোলার দেন ফাংশন। সো কন্ট্রোলার হচ্ছে সুপার অ্যাডমিন আর ফাংশন হচ্ছে ম্যানেজ ব্লক। ম্যানেজ ব্লকটা আমি এখন এখান থেকে কপি করে নিয়ে সুপার অ্যাডমিন ক্লাসের মধ্যে যাব। সুপার অ্যাডমিন ক্লাসে এসে এখানে বলে দিতে পারি পাবলিক ফাংশন ম্যানেজ ব্লক। সো প্রথমে কি করতে হবে, আমাকে একটা আমি দিন লিখি না, আসলে লিখি সো দ্যাট ইজ ইকুয়াল টু অ্যারে। এরপর জন্য কি করতে হয়, অ্যারের ইন্ডেক্সটার নাম কি, অ্যাডমিন মেইন কন্টেন্ট, তাই না? আমি কি করবো, প্রথমে আমি ফর্মটা রেডি করার চেষ্টা করতেছি আগে আর কি। সো ডেটা এর মধ্যে আসলে অ্যাডমিন মেইন কন্টেন্ট। অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে কি করবো আমি, দিস দুইটা হয়ে গেছে, সরি, দিস লগ আউট কেন আসলো, দিস লোড ভিউ থেকে সে ভিউয়ের মধ্যে প্যারামিটার থাকে কয়টা, তিনটা প্যারামিটার থাকবে, রাইট। প্রথমটা হচ্ছে আমার লোকেশনটা, তাই না, অ্যাডমিন পেজেস, MANAGE ম্যানেজ CATGOR ম্যানেজ ক্যাটাগরি, ও সরি ম্যানেজ ব্লগ, হ্যাঁ BLOG ম্যানেজ ব্লগ, ম্যানেজ ব্লগ। এরপর একটা ব্ল্যাঙ্ক, এটার কাজ কি, এরপর হচ্ছে ট্রু না, এইটা এইটা হ্যাঁ। আমি যদি এই ম্যানেজ ব্লগ এই পেজটার মধ্যে আমি যদি কোনো এরর নিয়ে কোনো ডাটা নিয়ে যেতে চাই আর কি, আমরা একটু পরেই দেখবো এটা, যে আমি ধরেন ম্যানেজ ব্লগ এখন তো একটা তৈরি করবো, এখন কোনো একটা ফাংশনের মাধ্যমে আমি ডাটাবেস থেকে ইনফরমেশন তুলে নিয়ে এসে একটা এররের মধ্যে রাখবো। এরপর ওই এরর ইনফরমেশনগুলো আমার শো হবে কোথায়, এই যে ম্যানেজ ব্লগ পেজটা, ওই পেজটার মধ্যে তো ওই এররটাকে নিতে হবে আমাকে, আমি কীভাবে নিব, ওই এখানে আমি যদি ওই এররটা পাস করে দিই তাহলে এটা এখানে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সো এই জন্য এখানে ধরো ম্যানেজ ব্লক কন্টেন্ট বলি আমরা। সো ম্যানেজ ব্লক কন্টেন্ট এখানে আপাতত ফাঁকা মানে একটা এমটি দিয়ে রাখতে হবে, আর দেন ট্রু। সো এইভাবে এবার আমার কি করতে হবে, এবার আমার ইয়েটা আর কি, কি যেন লিখতে হবে না, ও সরি হ্যাঁ, এই লাইনটা লিখে দিতে হবে না, দিস লোড, এটা আবার ভিউ করবে অ্যাডমিন মাস্টার ডাটা। অর্থাৎ আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, তাই না? আমরা জানি যে অ্যারের ইন্ডেক্স অনুযায়ী কি হয়, আর প্রত্যেকটি ইন্ডেক্স একটা সিঙ্গেল ভেরিয়েবল। আমি যখন এখানে ডাটা বললাম, এই অ্যাডমিন মাস্টারের পেজটার মধ্যে কি এই অ্যাডমিন মেইন কন্টেন্ট, এটা কি হয়ে গেছে বলেন তো, হ্যাঁ আরিফ বলেন তো এটা কি হয়ে গেছে, স্যার এটাকে আপনি হচ্ছে অ্যাডমিন মেইন কন্টেন্ট হচ্ছে ডাটাটার ইন্ডেক্স, আর ডাটাটা মানে পুরো অ্যারেটাই অ্যাডমিন মাস্টারের মধ্যে ঢুকে গেল। তো ঢুকে যাওয়ার পর তাহলে করবে স্যার ওখানে স্যার লোড হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে একটাই রুলস একটা, ঠিক আছে। শফিউল আলম স্যার একটা কথা মনে আছে এখন না, যে উনি বলছিল যে কোনো অ্যারের একটা ইন্ডেক্স, যে কোনো একটা অ্যারেকে যখন আমরা কোনো একটা পেজের মধ্যে পুশ করি পাঠাই, তখন ওই অ্যারের ইন্ডেক্সটা ওই পেজের মধ্যে কি হয়ে যায়, সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যায়, তাই না? এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে আমি যখন এই ডাটা অ্যারেটাকে আমি যখন এই পেজটার মধ্যে পাঠাচ্ছি, তখন এই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সটা কি হয়ে যাবে, একটা সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাবে, তাই না? এই অ্যাডমিন মাস্টারের কোনো একটা জায়গায় এইটা আপনি কি করে রাখছেন না, এটাই তো বারবার চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যানেজ ব্লক কন্টেন্ট নামের একটা ফাইল আমাদের তৈরি করতে হবে অ্যাডমিন পেজের মধ্যে। হ্যাঁ, এখানে এসে আমরা নিউ একটা ফাইল তৈরি করতে পারি, অ্যাডমিন ব্লক কন্টেন্ট পেজ। এসে এখান থেকে রিফ্রেশ, হ্যাঁ সেটাও হয়, রাইট। তো ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট কিছুটা একই ধরনের হবে আর কি, এটা শুধুমাত্র আমাদের প্যারামিটারগুলো চেঞ্জ হবে বা ইয়েগুলো অ্যারেটা চেঞ্জ হবে আর কি। সো এখানে প্রথমে আমরা যেটা করতে পারি,
থাকলে ভালো হতো, তাই না? No, sir, no, sir. সব ডিলিট করে দিচ্ছি, ভালো হইতেছে। Sir, we publish unpublished আছে কোনো? Unpublished আছে। কই গেল? এগুলোর জন্য এরর দেখাবে, এক যন্ত্রণা, তাই না? কাটাকাটি করো বাজার। পোস্টমর্টম করতেছি আমরা, হ্যাঁ? So, হ্যাঁ পোস্টমর্টম করতেছি না আমরা, বুঝতে হবে, ঠিক আছে? সো পোস্টমর্টম সাকসেসফুল হলো কিনা দেখি। এবার এখানে যাই, চেক করি, যদি পোস্টমর্টম সাকসেসফুল হয় তাহলে কোনো ইরর আসবে না, ঠিক আছে না? পেজটাকে লোড করে দিয়ে ওই পিএসপি স্ক্রিপ্টগুলোকে আমি মুছে দিলাম। এবার যদি ম্যানেজ ব্লকে যায়, আমার একটা পেজ আসার কথা, চলে আসছে, তাই না? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, এগুলো আসলে কেন আমরা চেঞ্জ করে নিই। সো এখানে প্রথমে কি বলবো আমরা? ব্লগ আইডি, ক্যাটাগরি নেম, আমরা ক্যাটাগরি নেমটা শো করাবো এখানে। আমাদের কি জয়েন করে দেখানো হয়েছে? আচ্ছা, শুরু করে যাই আজকে বিসমিল্লাহর নাম নিয়ে। সো ক্যাটাগরি আইডিটা এখানে আমি শো না করে আমি শো করবো ক্যাটাগরি নেম। আর এখানে আমি ব্লগ আইডিটা শো করবো, আমি ব্লগ টাইটেল, BLOG ব্লগ টাইটেল। ব্লগের কোনো ডিসক্রিপশন লাগবে না, স্ট্যাটাসটা লাগবে, অ্যাকশনটা লাগবে। সো আমাদের 1 2 3 4 5টা ফিল্ড হলো। এখানে কয়টা আছে? 1 2 3 4 4টা আছে, আমাদের একটা বাড়াইতে হবে। সো এখানে কোনটা বাড়ে বলুন তো? দিলাম এটা বাড়ে। এবার চেক করি ব্লগ আইডি, ব্লগটা কোন ক্যাটাগরির, ব্লগ টাইটেলটা কি, স্ট্যাটাসটা কি, অ্যাকশন, ঠিক আছে? লাইক আনলাইক এগুলো কি, পাবলিশড আনপাবলিশড, এরপর হচ্ছে এডিট ডিলিট। পাবলিশড আনপাবলিশড একটা থাকলে হয়তো আমাদের দুটো। ও সরি, হ্যাঁ একটা রাখি, কেমন? এবার আসবে মনে হয় না, এবার একটা আসবে। সো স্ট্যাটাসটা এখানে চলে আসবে, এখানে ভ্যালুগুলার ডেট এখানে। সো আমাদের যেখানে আমরা রেডি করবো আর কি, সেখানে মেম্বারটা চেঞ্জ করে এখানে আমরা বলে দিতে পারি যে ব্লগ ইনফরমেশন, সো এবার আমি চেক করি, এখানে মেম্বার্স উঠে গিয়ে ম্যানেজ ব্লগটা এখানে চলে আসছে। সো আমার ইয়েটা রেডি, জায়গাটা রেডি, আমি যেখানে জিনিসটা এনে বসাবো, এবং জিনিসটা আছে আমার এইখানে। এবার এখান থেকে এনে আমি এখানে বসাতে যাচ্ছি। তো তার জন্য আমার কী করা লাগবে? সো ফার্স্ট অফ অল আমি যে ফাংশন দিয়ে আমি কোনো একটা ফাংশন দিয়ে পেজটা এখানে নিয়ে আসছি না? সো আমি ওই ফাংশনে যাওয়ার পর আমি ওখান থেকে ডেটাবেস থেকে ওগুলো নিয়ে আসবো, নিয়ে এসে কোনো একটা জিনিসের মধ্যে রাখবো। এরপর ওইটারে কী করবো, এই পেজের মধ্যে পাঠিয়ে দেবো। তারপরে ওইটা থেকে একটা একটা করে বের করে লুপের মধ্যে এখানে বসিয়ে দেবো, দ্যাটস ইট। তাহলে এখন এটা করার জন্য আমরা ফাংশনটা কি ছিল, মেবি সুপার অ্যাডমিন ম্যানেজ ব্লক। সো এখানে এসে আমাকে একটা ওই ডেটাবেসে কোয়েরির জন্য একটা ফাংশন রিকোয়েস্ট করতে হবে। সো আমি এভাবে বলতে পারি যেটা আমি এখানে বললাম যে পাবলিশ আনপাবলিশ সবই তো আসবে এখানে। আমি এখানে বললাম ব্লগ ইনফো, অল ব্লগ বলা যায় এখানে, অল ব্লগ ইনফো, মানে এর ইন্ডেক্সগুলো মিনিংফুল করবেন যেন কেউ দেখলে বুঝতে পারে। সো এখানে প্রথমে মডেল লিখতে হবে না, হ্যাঁ $sign this SUPER সুপার অ্যাডমিন মডেল সেভ select all log info। করতেছেন না কেন আপনারা? সবাই করে ফেলছেন? আগেরটা করেন না কেন?
বাসায় গিয়ে করবো স্যার এখন একটা করলে আরো আয় বলবে। মানে তার হচ্ছে বোঝা হয় না আবার করা হয় না। এটাই ঠিক দুইটাই মানে আর একটু ঠিক আছে ঠিক স্যারের আছে কথা তো বুঝতে হবে। একটু স্লো গেলেও হয় আর কি। সো এখন যেমন ধরুন ফ্রেমওয়ার্ক এখন শুরু হয়ে গেছে না, আপনার পাশে থেকে কাজ করে নিয়ে আসবেন, ঠিক আছে? কাজ করে নিয়ে এসে স্যারের কাছ থেকে আদায় করে নেবেন যে আমি নতুন এটা দেখতেছি, এটা আমার দেখা। তার ভিতরে অনেক কিছু আছে বাট সে দেখাবে না, কারণ আপনি যদি না চান, ঠিক আছে? সো অনেক কিছুই আপনারা চাইলে সে দেখাইতে পারে, বাট তার জন্য তাকে আপনার ওই ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। সেই যে ব্লগের যে বিষয়গুলা বাসা থেকে করে নিয়ে আসবেন অনেক কিছু, আপনারা তো পারেন, ভিডিও আছে, কোড লিখতে পারেন, তাই না? সো সেই ব্লগ ইনফো এই ফাংশনটা, এটাকে বলা হচ্ছে কলিং। এখন এই ফাংশনটাকে ডেফিনেশন দেওয়া লাগবে না, সুপার অ্যাডমিন মডেলে যে দিব। সো সুপার অ্যাডমিন মডেল আমাদের কাছে আছে, এখানে এসে আমরা বলবো পাবলিক ফাংশন, মানে যেই জিনিসগুলো আমরা পারি সেই জিনিসগুলো স্যারকে এখান থেকে আমরা করতে দিব না, এবার হাতে করে নিয়ে আসবো, তাহলে তো স্যার এখানে সেটা করবে না। সো আমাদের নতুন নতুন জিনিস শেখা হবে, এগুলো মাথায় রাখতে হবে আর কি। তো এখানে কিভাবে যেন করতে হয়, $, this select, আপনারা বাসায় করে ইউজার ম্যানুয়াল পড়েন, সিলেক্ট ফ্রম না, সিলেক্ট এখানে অল দিতে হবে না একটা, ও হ্যাঁ সরি একটা সিঙ্গেল কোডের মতো, সিলেক্ট অল ফ্রম FROM না, TVL_blog। আমি যখন প্রথম কোডিং টেন্ডার শিখি শফিউল আলম স্যারের কাছে, আমি একদিন বন্ধের দিন আর কি, সকাল 8টার সময় বসছিলাম, রাত 9টার দিকে উঠছি, মাঝখানে ওয়াশরুমে গেছি, ভাত খেয়েছি, নামাজ পড়ছি, এর মাঝখানে উঠি নাই, পুরো একটা ব্লক সেট করে ফেলছিলাম, পুরো একটা ব্লক সেট একবারে, মানে ইয়ে থেকে অনেকগুলো ফাংশন রিলিজ ছিল সেখানে। এক বছর আমার টার্গেট ছিল যে আমি এটা করবো, আর বাসায় গিয়ে সবসময় দুইবার প্র্যাকটিস, মানে দুইবার না, আপনি দুইভাবে করবেন। একবার হচ্ছে স্যার যা করাবে ক্লাসে দেখে দেখে করবেন, দেখে দেখে একবার করবেন, এরপর আপনি না দেখে করবেন। যতক্ষণ আপনি না দেখে করেন ততক্ষণ আপনি প্র্যাকটিস করতেই থাকবেন, এবং যতক্ষণ পর্যন্ত না দেখে না করতে পারেন আপনি অন্য কোনো কাজ করবেন না। যেমন তুমি আসবে বলে, তারপরে এই যে কি বলে CID, তাই না, এগুলো দেখা যাবে না। স্যার আমি জানি না কি স্যার, আপনি যদি আপনার জন্য তো সবাই হচ্ছে প্রাউড ফিল করবে। ঠিক আছে, সিরিয়াল So, আমি আসলে 2 দিন দেখে আমিও অ্যাডাকশন হয়ে গেছিলাম কিন্তু, ঠিক আছে, মারাত্মক জিনিস। আমি পরে এখন নিজেকে ওখান থেকে বের করে নিয়ে আসছি। সো ওই কি বলে 10টায় একটা হয়, এটার নাম কি, 10টা না 10:30টায়, দাঁড়ান না, আমি 2 দিন দেখছি, দেখার পরে আরে না ছেলেরাও দেখে, অনেকে দেখে। CID না, দাঁড়ান, উশুশি দেখি, দেখেন আপনারা কেউ? এটা আমি দেখছি 2 দিন দেখার পরে আমার মাথায় ধরে ঢুকে গেছে, এখন কি করব আমি, পরে আমি ক্লাস মানে রাইখে বাসায় যাই, সেটা ব্যাগ রেখে আগে টিভি সামনে বসি, এটা দেখতে হবে। সো পরে চিন্তা করলাম যে না, এটা তো আমি আস্তে আস্তে অ্যাডাক্টেড হয়ে যাচ্ছি ভাইরাস দ্বারা। পরে চিন্তা করলাম যে না, আমি আর দেখবো না, ওর ইচ্ছা করে 2 দিন বাসে দেরি করে গেছি, এখন আর কোনোরকম লাগে না। সো ওইটা আর কি, যে যতক্ষণ পর্যন্ত আমি না দেখে করতে পারবো তখন এটা করবো, অন্য কোনো কাজ নাই। সো এই ডেডিকেশনটা ভিতরে রাখতে হবে, তাহলে কিন্তু পারবেন, আর কিছু না। আর মজার বিষয় হচ্ছে যে একবার আপনি শিখে নেবেন, তারপরে আপনারা দেখবেন আর মজাই মজা, ঠিক আছে? সো এরপরে কিন্তু শুধু আরাম করবেন, বাট ওই শিখতে কিন্তু একবার হবেই কষ্ট করে, কারণ প্রয়োজন আপনি যদি মনে না থাকে কি করবেন। আপনার তো অনেক ট্যালেন্ট, আমি তো অনেক গাধা ছিলাম, আমি খাতায় কোড লিখছি, খাতার মধ্যে এই পুরো ফাংশন সব লিখছি। আমার কথা হলো আমি না দেখে করবো, যতক্ষণ পর্যন্ত না পারি ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো। একবার দেখছি, এবার খাতায় লিখছি, আমার একটা খাতা আছে এত বড় কোডে, আমি খাতায় কোড লিখছি, বিলিভ ইট অর নট, লিখছি খাতায়, আমার কাছে খাতা এখনো আছে। তো এই খাতায় আমি কোড লিখে লেখার পরে দেন এগুলো আমার মুখস্থ হয়ে গেছিলো, ঠিক আছে, বুঝছিলাম, তারপর মুখস্থ হয়ে গেছিলো। হ্যাঁ, এটা আর কি, এটাই প্র্যাকটিসটা করবেন, কারণ একবার শিখে নেবেন, এরপর আজীবন ওইটা দিয়ে এনজয় করবেন আর কি। সো এখানে ব্লগ,
সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক, আর তো কিছু লাগবে না, না? স্যার আরো লাগবে স্যার, মানে কোয়েরি দিয়ে নিয়ে আসতে হবে। একটা ভেরিয়েবলে গেট হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা তো আমরা কোয়েরি লিখলাম, কোয়েরিটা এক্সিকিউট করতে হবে কোয়েরি রেজাল্ট একটা ভেরিয়েবলের মধ্যে আমরা দিস ডিবি গেট, না দিস গেট, এই ফাংশনটা দিয়ে আমরা, মনে আছে ওই যে মাইস্কুল আন্ডারস্কোর কোয়েরি, এই ফাংশনটার কথা মনে আছে আরিফ? মাইস্কুল আন্ডারস্কোর কোয়েরি ভুলে গেছেন? আর 7 দিন স্যার বাসায় থেকে আসছি তো সত্যি এসেছে। ওই কাজটাই করতেছে গেট, কোয়েরি রান করতেছে, আমরা তো কোয়েরিটা লিখলাম, এটাকে রান করাইতে হবে না? রান করে, সো রান করলে সে কি রিটার্ন করে? ডাটাবেসে রিসোর্স আইডি, এটার মধ্যে কি আছে? রিসোর্স আইডি, রিসোর্স আইডি থেকে ডাটা বের করার জন্য আবার কি যেন করতে হয়? রিসোর্স আইডি রিসোর্স লোকেশন, সরি, রিসোর্স লোকেশন, তো রিসোর্স লোকেশনে একটা আইডি নাম্বার আর কি। সো রিসোর্স লোকেশন থেকে ডাটা বের করার জন্য আমাদের র পিসিতে ফাংশন ছিল কয়টা? অনেকগুলোই ছিল, আমরা দুইটা ইউজ করতাম, অ্যারে আসো, ফেস আসো, ফেস অ্যারে, তাই না? আর এখানে আছে দুইটা, তাই না? একটা রো আর রেজাল্ট। রো কিসের জন্য বলেন তো আরিফ, মনে আছে? আতিক, রো স্যার মনে হয় পুরো একটা রোকে নিয়ে আসবে। যদি আমার রিসোর্স আইডিতে একের অধিক থাকে, ইনফরমেশন থাকে, একের অধিক রো থাকে, তাহলে ওই রিসোর্স আইডি থেকে ডাটাটা বের করার জন্য আমার লাগবে কি? রেজাল্ট। আর যদি রিসোর্স আইডিতে আমার একটা ডাটা থাকে, তাহলে আমার লাগবে কি? রো, তাই না? সো তাহলে এখন এই রিসোর্স আইডি থেকে বা রিসোর্স লোকেশন থেকে আমি আমার ডাটাটা বের করব। সো বের করব, তাহলে এখানে কতগুলো ডাটা আছে বলেন তো আরিফ? আমি যে কোডটা লিখলাম, সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক, ব্লক টেবিল থেকে সবাইকে তুলে নিয়ে আসো, তাহলে এই কোডটা যখন আমি রান করলাম, এখানে আমার একটা রিসোর্স আইডি আছে, তো এই আইডিতে কতগুলো রো থাকবে? একটা? না স্যার, আইডিতে রো থাকবে স্যার। কতগুলো রো থাকতে পারে? আচ্ছা, রোই তো নিচে যত রো। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, রো থাকবে স্যার, নেম থাকবে একটা। ওটা তো ফিল্ডের নাম, রো কতগুলো থাকতে পারে ঝুমা বলেন তো? যতগুলো ইনসার্ট দিব ততগুলো, আনলিমিটেড, এর তো কোনো ফিক্স নাই, কারণ আমি সবাইকে তুলে নিয়ে আসছি। কতগুলো টেবিলে থাকবে? সবাইকে তুলে নিয়ে আসবে। সবাই, হ্যাঁ, সিলেক্ট যেখানে অল বলছি না আমি, সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক, সবাইকে তুলে নিয়ে আসবে। বাট আমি যদি এখানে কন্ডিশন দিতাম হোয়ার ব্লক আইডি ইজ ইকুয়াল টু অমুক, তাহলে কিন্তু আবার একটা আসতো, আইডি ধরে একটা আসতো। এখন যেহেতু কন্ডিশনে সবাই আসবে, তাহলে যেহেতু এই রিসোর্স আইডিতে সবাই আছে, তাহলে আমাকে নিঃসন্দেহে লিখতে হবে কি? রেজাল্ট। এভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি। এখন এই জিনিসটা আবার আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, এটাকে আবার রিটার্ন করে পাঠিয়ে দিতে হবে, জানান, তাই না? যে আপনি এভাবে চিন্তা করবেন যে আপনি একটা গেমস খেলতেছেন, যখন এগুলো লিখবেন, আপনি অর্ডার করতেছেন আর আপনার অর্ডার অনুযায়ী একজন কাজ করতেছে, তখন দেখবেন মোটিভেশন পাবেন, ঠিক আছে? আসলে না, আপনি অর্ডার করতেছেন আর কেউ না কেউ আপনার অর্ডার অনুযায়ী কাজ করতেছে না, তখন দেখবেন কাজ করতে মোটিভেশন পাবে, কারণ আমরা তো খাটাইতে পারলে খুশি হই, তাই না? এটাই আর কি। সো এইভাবে কিন্তু আমরা করতে পারি চাইলে। সো এখান থেকে ওনারা যে কাজ করে, এটা উনি আবার ফেরত দিল, সো এটা ধরবো কোথায় আবার? এটা কোথায় চলে আসবে বলেন তো? এখানে আসবে না? এখানেই আসবে? এখানে কিন্তু এখনো আসেনি, আসছে কোথায়? এটার মধ্যে আছে। এটা আবার কি একটা অ্যারের ইন্ডেক্স, অ্যারের নাম কি? ডাটা। এটার যদি আমি কোন, এটাকে আমার কোথায় লাগবে এখন? এই জিনিসটাকে আমি এখানে শো করাবো না, শো করবো। পেজটার নাম কি? ম্যানেজ ব্লক কন্টেন্ট। তাহলে এই জিনিসটাকে আমি এটার মধ্যে ঢুকে দিতে চাচ্ছি, তাহলে কি করব? তাহলে আমি এখানে আমার এটা কোথায় আছে? একটা অ্যারের মধ্যে আছে। কাজ করার আগে কোশ্চেন করবেন, কি করতেছি, কেন করতেছি। সেই ডাটাটাকে আমি এবার এই পেজের মধ্যে যদি ঢুকাইতে চাই, ওই ইন্ডেক্সটাকে, মানে এই অল ব্লক ইনফো, এটার মধ্যে তো সব কিছু আছে, এটারে আমার এটার মধ্যে লাগবে। তো তার জন্য আমি কি করবো? রুলস হচ্ছে এই পুরো অ্যারেটা কি পাঠা দিতে হয়। এরপর এই অ্যারেটাকে পাঠাতে গেলে এটার দরকার নেই, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলেই হবে। সো এবার কিন্তু আমি এই জিনিসটা পাবো আর কি এখানে। সো ম্যানেজ দ্য ব্লক কন্টেন্ট, হ্যাঁ শিওর, কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা পেজ, ধরেন একটা পেজ লোড করলাম ভিউ থেকে, তাই না? অনায়াসে আমরা পারি, এটা লোড করলাম। এখন এই ভিউ পেজে আমি ডেটাবেস থেকে কোনো একটা ডেটা নিয়ে এসে শো করাবো,
তার জন্য প্রথমে ডেফিনেটলি আমাকে একটা ফাংশনের মাধ্যমে ডাটাগুলো নিয়ে আসতে হবে। সো আমি এখানে একটা ক্লাসের মাধ্যমে একটা মডেলের মাধ্যমে আমরা কোনো একটা ফাংশন দিয়ে ওই মডেল থেকে ডাটাটা বের করে নিয়ে আসলাম, সে একটা রেজাল্ট রিটার্ন করলো। রিটার্ন করার পর আমরা জানি যে কোনো একটা ফাংশনকে আমরা যেখান থেকে কল করি সেই ফাংশনটা যদি কোনো কিছু রিটার্ন করে তাহলে সেখানে আবার চলে যায়, তাই না? তাহলে এটাকে এই সিলেক্ট অল ব্লক ইনফো এই ফাংশনটা কল করা হয়েছে কোথা থেকে? এই যে এখান থেকে না? সো এটা এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কোথায় আছে? এইটা এখানে রাখা হয়েছে। তাহলে ওই রেজাল্টটা এটার মধ্যে চুপচাপ বসে যাবে। এখন এটা এই জিনিসটা কি? এটা হচ্ছে কোনো একটা অ্যারের ইন্ডেক্স। অ্যারের নামটা কি? ডাটা। সো এখন আমার এই জিনিসটা তো আমার দরকার হবে হচ্ছে ম্যানেজ ব্লক ইনফো এখানে, তাই না? কারণ এটা হলো আমার পেজ, এই পেজে আমি ব্লকগুলো শো করাবো। কারণ তার জন্য আমার কি করা লাগবে? তাহলে এটাকে আমার এখানে নেওয়া দরকার। এখন রুলস হচ্ছে তাহলে এটা কোনো একটা কি? এটা একটা অ্যারের ইন্ডেক্স। তাহলে এই অ্যারেটাকে আমি এই পেজের মধ্যে পাঠিয়ে দিব। তাহলে অ্যারেটাকে যদি আমি কোনো একটা ভিউ পেজের মধ্যে পাঠাই তাহলে ওই অ্যারের ইন্ডেক্সই কি হয়ে যাবে? সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাবে, তাই না? সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাবে। এবার ভেরিয়েবল থেকে আমি কি করতে পারি? ডাটা বের করতে পারবো না? আমার কাছে অনেক কিছু আছে, আমার কাছে লুপ আছে, আমার কাছে অনেক কিছু আছে। আমার যেটা দিয়ে আমি সুইটেবল মনে করি সেটা দিয়ে আমি টেনে টেনে বের করবো, ঠিক আছে? ভেরিয়েবল থেকে টেনে টেনে বের করবেন। এগুলো তো অনেক ইন্টারেস্টিং, করতে করতে দেখবেন যে ভাল লাগবে। ইন্টারেস্টিং না? আপনি ভেরিয়েবলের মধ্যে কিছু একটা আছে, আপনি এবার টেনে টেনে বের করবেন। বোঝা মানে কিভাবে বের করবেন? কোন লুপ আছে, লুপ টুপ দিয়ে। হ্যাঁ, তাহলে এবার ম্যানেজ ব্লগে যাই, ম্যানেজ ব্লগ কন্টেন্ট এখানে এসে সো কি করবেন? প্রথমে আগে আমরা দেখি যে জিনিসটা আসে কিনা ঠিকঠাক মতো, তাই না? সো এবার এখান থেকে যদি দেখতে চাই তাহলে প্রথমে কি করা লাগবে? ফর ইচ। সো এখানে কি হবে? প্রিন্টার দিয়ে ডাটা অল ক্যাটাগরি। ক্যাটাগরিতে প্রিন্টার দিয়ে ইয়ে করে দিতে পারি, প্রিন্ট করে ও হ্যাঁ, রাইট। আমরা তো এখানে আমাদের ইয়ে করতে পারি এভাবে, ইকো রাইট। এর আগে প্রিন্ট করার জন্য আমাদের তো আছে, শুধু লুপ আমরা ইউজ করব। ইকো প্রি, এরপরে প্রিন্টার না? পি আর আই, প্রিন্টারের মধ্যে আমরা কি দিয়ে দিব? অল ক্যাটাগরি ডেটা না স্যার, অল ক্যাটাগরি ডেটার ইন্ডেক্স ধরে দেওয়া লাগবে না? স্যার অল ক্যাটাগরিটা তো মানে 2D এর না রাইট। অল ক্যাটাগরি, সরি অল ব্লগ ইনফো। অল ব্লক এটা তো স্যার একটা 2D এর। হ্যাঁ হ্যাঁ, অল BLOG ব্লগ ইনফো। চেক করি, দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে ব্লগগুলো। আমাদের ডেটাবেজে কয়টা ব্লগ আছে? একটা। নতুন ডেটাবেস করলাম না আমরা, একটা ভ্যালু তো দিছি এখানে। দেখেন এখানে তালহা টেস্ট ব্লগ একটা ব্লগ করছিলাম না? সো আমরা যখন এখানে ভিউতে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্লগে কিন্তু আমাদের এখানে আসছে। এবার এটা আমি কেন? কারণ কি আমি কি করলাম যে আমার এই অল ব্লগ ইনফো এই ভেরিয়েবলটা আমি এই যে এখান থেকে সুপার অ্যাডমিন ক্লাস থেকে যে ডাটা দিয়ে ম্যানেজ ব্লগ কন্টেন্ট এই পেজের মধ্যে পাঠিয়ে দিছি না? সেবারে ম্যানেজ ব্লগ কন্টেন্ট এই পেজ কোনটা? এই যে এইটা। এই পেজে যে আমি ওই ডাটা এর একটা ইন্ডেক্স কি হয়ে যায়? ভেরিয়েবল হয়ে যায় না? ওই ভেরিয়েবলটা আমরা জানি ওই যে প্রিন্টার দিয়ে কি করতে হয়? অ্যারেকে দেখতে হয়, আর ইকো প্রি দিয়ে দিলে অ্যারের মতো হয়ে যায় আর কি। সো এটা জাস্ট দেখলাম আর কি ঠিকঠাক মতো আসে কিনা। এটা আমাদের লাগবে না যে হ্যাঁ যে এরকম খুব সুন্দর একটা গল্প আছে আর কি, দেখা না দেখার। যে আপনি যখন দোকানে চা খান, সো বিল দেওয়ার আগে কি করেন? মানি ব্যাগ থেকে টাকা বের করেন না? তো টাকাটা দেখে দেন না যে কত টাকা দিলেন? 10 টাকা দিলেন, 100 টাকা দিলেন। সো কাউকে কোনো কিছু দেওয়ার আগে দেখে দিতে হয়। তো আপনি যখন ডেটাবেজে ডাটা ঢোকাচ্ছেন তার আগে আপনি আগে দেখে দিবেন যে কি দিচ্ছি। আবার যখন ওই 10 টাকা দিলেন, এক কাপ চার দাম হচ্ছে 6 টাকা, আপনাকে 4 টাকা ব্যাক করলো, তখন আপনি 4 টাকা তো দেখে নেন যে টাকাটা ছিঁড়া আছে কিনা। আর এই জন্য এটা দেখলাম আমরা ছিঁড়া আছে কিনা কিছুক্ষণ আগে ডেটাবেস থেকে তুলে নিয়ে আসলাম, দেখলাম যে টাকাটা ছিঁড়া কিনা, দেখলাম যে না টাকা ঠিকঠাক আছে। এবার আমি টাকাটা পকেটে ঢোকাবো। এখানে এসে টিয়ারের ভিতরে কেন? এখানে তো হবে মনে হয়। আমরা ফর ইচ লুপ দিয়ে এই কাজটা করবো আর কি। ফর ইচ এর মধ্যে প্রথমে কি হয়ে যাবে? অল। আচ্ছা এটা পাচ্ছে না কেন এখানে এভাবে? এই পেজে নাই
বারবার ইউজ করা হলে পরের বার সাজেশন all blog info as value of blog এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, শেষ হবে কোথায়, যেখানে টিআর আমার শেষ হচ্ছে এই রোটাই তো বারবার ঘুরবে তাই না, পিএসপি এই যে রোটা এটাই তো আমার এখন যদি রিফ্রেশ দিই একটা রো আসবে আর কি। দেখেন এখানে কি আসছে আমার ওই এই যে এই পুরোটাকে এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটা একটা টিআর না, ওই টিআরটাকে এটা তো বারবার আসবে, এই জন্য কি করলাম আমি ওই টিআর এর উপরে লুপটা শুরু করলাম এবং টিআর এর নিচে এই যে সেকেন্ড ব্র্যাকেট তাই না লুপটাকে আমি শেষ করলাম। হ্যাঁ, তাহলে এবার আমার এই ব্লগ ইনফো এটা একটা অ্যারে, এই অ্যারের মধ্যে থেকে একটা একটা করে রো আসবে এখানে 2D অ্যারে থেকে একটা একটা করে রো আসবে এখানে, এখান থেকে আমি একটা একটা করে ভ্যালু রো থেকে একটা একটা করে ভ্যালু আমি এখানে পেস্ট করব, শো করাবো আর কি। তো শো করার জন্য আমরা জানি কি করতে হয়, পিএইচপি একো কন্ট্রোল ভি অবজেক্ট সাইন, এরপর হলো কি ফিল্ডের নাম, ফিল্ডের নামটা কি হবে BLOG ব্লগ আন্ডারস্কোর আইডি, ব্লগ আইডি, এরপরে কি হবে এখানে কিন্তু ক্যাটাগরি নেম হবে, বাট এখানে কিন্তু একটা গন্ডগোল বেঁধে যাবে আর কি। যাই হোক আমি এখানে আপাতত ক্যাটাগরি আইডিটা দিই আর কি, ক্যাটাগরি আইডি, সিটা ছোট হতে হবে না। এবার এখানে কি হবে আর একটা জিনিস রাখলে ভালো হতো, অথর নেম, তাই না, অথর নেমটা রাখলে কিন্তু আমাদের ভালো হতো। সো ব্লগটা কি লিখছে, হ্যাঁ এখানে আমরা ক্যাটাগরি অথর নেম, ক্যাটাগরি নেমটা শো করাইতে হবে আর কি। সো নেমটা আমরা দেখাই দিব আর কি, এখন যা দেখাই দিব এটা কোয়েরি লিখতে হবে আর কি। হ্যাঁ, সো এটা জয়েন করে লিখতে হবে আর কি। সো জয়েন কোয়েরিটা তো মুশকিল আর কি, যাই হোক এখন দেখেন। সো ব্লগ আইডি, এরপর এখানে একটা রো পারবে না, ব্লগ আইডির পরে যাবে AUTH ও আর অথর নেম, অথর নেমের পর এখানে কি আসবে পাবলিকেশন স্ট্যাটাস, তাই না। সো এইটিটাকেই আমাদের কি হবে কি বলবো, এখানে পাবলিশ আসলো কেন, এটা আমাদের লাগবে না। কেন, আচ্ছা যাই হোক দেখি একটু আমরা এখানে 1 2 3 4 টোটাল আছে কয়টা এখানে 1 2 3 4 5 6 অ্যাকশন সহ 6টা আর কি। তাহলে এখানে আমাদের আছে 1 2 3 4, আচ্ছা আমাদের আরেকটা লাগবে এখানে ব্লগ আইডি, ক্যাটাগরি নেম, ব্লগ টাইটেল, অথর নেম, পাবলিকেশন স্ট্যাটাস। ব্লগ আইডি, হ্যাঁ এটা লাগবে, কারণ হচ্ছে এখানে আমাকে পাবলিশ আনপাবলিশটা শো করাইতে হবে। আমি এখানে একটা কাজ করতে পারি, আমি এখানে যে স্প্যান টেন তুলে দিয়া এখানে ধরেন সিম্পলি এভাবে একটা কাজ করা যেতে পারে, বললাম $sign PHP if value of blog এটা is equals to যদি 1 হয় ইকো হবে কি পাবলিশড, হ্যাঁ সেটাও হইতো ইকো এলস আনপাবলিশড। ঠিক আছে, আনপাবলিশড। যতটুকু করলাম এটা চেক করি আমরা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ব্লগ আইডি 1, ক্যাটাগরি নেম 1 চলে আসছে, ব্লগ টাইটেল 1টা কেন আসবে, কারণ এখানে ব্লগ টাইটেল এখানে কি দিছি TITLE টাইটেল। অথর নেমটা ঠিকই আছে মোহাম্মদ শাহির আলম তালহা,
ব্লক টেক্সট ব্লক টাইটেল দিয়েছিলাম না আমরা, পাবলিকেশন স্ট্যাটাসটা কি পাবলিশড আসছে, কিন্তু এখানে ভাবে আসছে। নাইস। এখানে আমরা ক্যাটাগরি নেমটা আনতে পারি, এটা একটা আমাদের জয়েন কোয়েরি লিখতে হবে আর কি। সো জয়েন কোয়েরিটা আমি একটু আলোচনা করি 5 মিনিট, এটা স্যার দেখাবে, আমি আজকে আর দেখাবো না, আমি জাস্ট আপনাদের একটা কনসেপ্ট দিয়ে দিই, আপনারা পারলে এটা বাসাতে করে নিয়ে আসবেন। দুটো টেবিলের মধ্যে কিভাবে আমরা জয়েন করে লিখব, একেবারে সিম্পল বিষয়টা। আমি এটা এখন আর করবো না, কারণ যেহেতু স্যার এটা করে নাই। হ্যাঁ, আমি কনসেপ্টটা দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা চাইলে এটা বাসাতে করে নিয়ে আসতে পারেন। এরকম ধরেন আমার এখানে একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে, আমি বললাম TBL আন্ডারস্কোর, আমি বললাম যে ক্যাটাগরি। এই টেবিলে কি কি আছে, আছে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, আর আছে PS না, তাই না, PS। সো এটা আমরা এখানে লিখলাম, এটা আর কি। আবার এখানে লিখলাম TBL ক্যাটাগরি। এখন আমরা যখন TBL ব্লগ লিখতেছি, TBL আন্ডারস্কোর ব্লগ, জিনিস খেয়াল করেন এখানেও কিন্তু আমাদের, আমরা যদি বলি প্রথমে আছে কি ব্লগ আইডি, এরপর আছে কি ক্যাটাগরি আইডি, এরপর আছে আমাদের ব্লগ টাইটেল, 19-20 হতে পারে তাই না, বাট এভাবে কিন্তু আছে। এরপরে আছে কি ব্লগ শর্ট ডিসক্রিপশন, এরপর আছে ব্লগ লং ডিসক্রিপশন, এরপর আছে হচ্ছে পাবলিক অথর নেম, এরপর ক্রিয়েটেড অ্যাপ, এরপর আছে পাবলিকেশন স্ট্যাটাস। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট। এখন এখানে ধরেন আমার এভাবে আছে, টেবিলটাকে ছোট করে দিই। এখানে আছে হচ্ছে সিআইডি নাম্বার 1, ক্যাটাগরি নেম বললাম A, ক্যাটাগরি ডিসক্রিপশন বললাম B, পাবলিকেশন স্ট্যাটাস বললাম পাবলিশড 2, ক্যাটাগরি হচ্ছে C, ক্যাটাগরি হচ্ছে D, এবং এটা বললাম আনপাবলিশড UP। আর এখানে যদি আমি যখন ব্লগ এন্ট্রি দিছি, ব্লগ এন্ট্রি দেওয়ার সময় ব্লগ আইডি একটা আসছে, সো ক্যাটাগরি আইডি 1 অথবা 2 দুটোর যে কোনো একটা আসবে তাই না। সো আমি বললাম এখানে ধরেন 2, প্রথমটা দিলাম 2, হইতে পারে না, 2 হইতে পারে। তাহলে ব্লগ টাইটেলটা কি বললাম X Y Z, এখানে কিছু একটা হইছে। এখানে আবার আমি আরেকটা ব্লগ আইডি দিলাম, এটার ক্যাটাগরি আইডি কি কত হইতে পারে, 1 আর 2 দুটো যে কোনো একটা হবে না। আমি বললাম এখানে 2 XYZ, আমি বললাম PQR, এভাবে কিছু একটা হলো। আবার আমি আরেকটা ব্লগ নিলাম, আরেকটা ব্লগ এন্ট্রি দিলাম, এখানে আসতে পারে 3, এখানে কত আসতে পারে 2, এক যে কোনো একটা আমি দিলাম, সাপোজ এখানে 1 দিল, তাই না, TRP। সো এরকম কিছু একটা বললাম আর কি। এখন এই দুইটা টেবিলের মধ্যে আমি যদি একটা জয়েন্ট করে চালাতে চাই, মানে আমার কি কি লাগবে, আমার এখানে কিছু ইনফরমেশন আছে, এখানে কিছু ইনফরমেশন আছে। এখন আমার দরকার হচ্ছে যে এখানকার সবকিছুই দরকার, সাথে এখানকার এই ক্যাটাগরি নেমটা দরকার, তাই না, ক্যাটাগরি নেমটা কিন্তু আমার দরকার। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই টেবিলের সাথে এই টেবিলের কিন্তু একটা রিলেশন আছে। রিলেশনটা কি দেখেন, এখানেও একটা ফিল্ড আছে ক্যাটাগরি আইডি, এখানেও একটা ফিল্ড আছে কি ক্যাটাগরি আইডি, তাই না, ক্যাটাগরি আইডি কিন্তু ফিল্ড আছে। এখন আমি যদি এখন এইভাবে বলি যে, মানে সিনট্যাক্সটা হচ্ছে এইভাবে লিখতে হয়, সিলেক্ট এরপরে কি অল ফ্রম, সিলেক্ট অল ফ্রম TBL লিখে নিতে পারেন, TBL আন্ডারস্কোর কি হবে ব্লগ, সিলেক্ট অল ফ্রম TBL আন্ডারস্কোর ব্লগ। এখানে এভাবে লেখা যাবে না, ঠিক আছে, লিখতে হবে কি সিলেক্ট অল, আচ্ছা এটা লিখি, সিলেক্ট অল ফ্রম TBL আন্ডারস্কোর BLOG ব্লগ, তাই না। সো আমরা এই কোডটা যখন লিখলাম তখন কি হলো, এখান থেকে কিন্তু সবাই আসলো,
তাই না? এই কোয়েরিটার মধ্যে কি কি আছে? এটা বাট এখানে আছে কি আইডি। আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে নেম। তাহলে নেমের জন্য আমাকে যেটা করতে হবে এভাবে অবজেক্ট তৈরি করে করতে হবে। সিলেক্ট SELECT সিলেক্ট। আমি যদি বললাম ধর b.all b.all এখানে বললাম c.category underscore name, মানে এই নামটা আর কি বললাম, এই যে নেম থাকবে ওই নেমটা আর কি এখানে c.category name where সিটা কি টেবিলের নামটা? হ্যাঁ where c is equal to table underscore category select b এখানে কি ডট অল মানে কি এই টেবিল থেকে সবাইকে তুলে নিয়ে আসবে c ডট ক্যাটাগরি নেম c ডট ক্যাটাগরি নেম মানে কি তাহলে ক্যাটাগরি c ডট ক্যাটাগরি নেম এখন c সমান সমান কি বলছি টিবিএল ক্যাটাগরি তার মানে এখান থেকে কি নিয়ে আসবে শুধু ক্যাটাগরি নেমটা নিয়ে আসবে where b is equal to tbl block c is equal to tbl category আচ্ছা select all এখানে where হবে এখানে from select all from এখানে ভুল লিখছি tbl block as হবে হ্যাঁ as b right আমি ভুল লিখছি এখানে এরপর কি হবে কমা tbl ক্যাটাগরি SC হ্যাঁ tbl category SC এরপর যদি লিখতে হয় where না জয়েন করছেন হ্যাঁ রাইট জয়েন্ট কোয়েরি বলা হচ্ছে এটাকে where হবে হচ্ছে b dot category id b dot category underscore id is equal to c dot category underscore id so যখন আমরা এই কোয়েরিটা এক্সিকিউট করব তখন কি আসবে এটা তো আমি এসকিউএল এ লিখলাম এটাকে কিন্তু আমরা ওই অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরিতেও লিখতে পারবো হ্যাঁ জয়েন কিওয়ার্ডটা সরি জয়েন লেখা হ্যাঁ ওটা তো লাগবে আমরা তো এটা কিভাবে লিখলাম এটা আমি র এসকিউএল লিখছি আপনারা এটাকে অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরিতে লিখে নিয়ে আসবেন ওই যে ওখানে আছে না ডেটাবেস ক্লাস আমরা যখন ওই যে অটোলোডের মধ্যে কি দিয়ে দিছি ডেটাবেস আর সেশন দিয়ে দিছি না অটোলোডের মধ্যে তার মানে কি ডেটাবেস ক্লাসের মধ্যে যতগুলো ফাংশন আছে সমস্ত ফাংশন আমি ইউজ করতে পারবো আমি ইউজ করছি কয়টা ফাংশন সিলেক্ট সেট অল্প কয়টা তাই না যে ওই যে দিস ডিবি দিতেছেন না যে ডলার সাইন দিস এরপরে কি একটা অবজেক্ট সাইন এরপরে কি ডিবি এই ডিবিটা কি ডেটাবেস ক্লাসের অবজেক্ট তো কোন একটা ক্লাসের ফাংশনকে ধরতে হলে কি কিভাবে ধরতে হয় ওই ক্লাসের ফাংশন দিয়ে ধরতে হয় না সো দিসটা কি আমি এখন কিসের মধ্যে আছি মডেলের মধ্যে আছি এটা হচ্ছে দিস এই ডিবিটা কি ওই ডেটাবেসের অবজেক্ট ধরে আমি এর ফাংশনগুলো ইউজ করতেছি কখনো সিলেক্ট কখনো ফর্ম কখনো কি এখানে জয়েনও আছে দেখবেন সো এটা হচ্ছে র কোয়েরি এটা আমি র কোয়েরি লিখে দিলাম এটা কি আপনারা অ্যাক্টিভ রেকর্ডসের চেষ্টা করুন না হলে স্যার দেখা দেবেন এর ক্লাসে ঠিক আছে সিলেক্ট b.all বাট কোয়েরিটাতে আমি কি লিখলাম কোনটা কি কারণে লিখছি এটা কিন্তু আগে বুঝে যেতে হবে এখান থেকে আপনি যদি কোনটা সমস্যা হয় আপনি আমাকে বলেন বাট জিনিসটা কিন্তু এখান থেকে বুঝে নিয়ে যায় না আর কি তাহলে আপনার আজকে বিকালটা কাজে লাগবে সিলেক্ট b.all বিটা কি বিট বলতে বলছি ব্লক থেকে অল সবাইকে তুলে নিয়ে আসবে c ডট ক্যাটাগরি নেম ফ্রম tbl block as b যেখানে বলে দিছি ব্লক as b এবং tbl ক্যাটাগরি as কি c তার মানে ব্লক টেবিল থেকে সবাইকে ক্যাটাগরি টেবিল থেকে শুধু ক্যাটাগরি নেমকে তুলে নিয়ে আসো কখন নিয়ে আসবা যেখানে ব্লক টেবিলের ক্যাটাগরি আইডি মানে ব্লক টেবিলের ক্যাটাগরি আইডি আছে না এটা সমান সমান কি হবে ক্যাটাগরি টেবিলের আইডি মানে সেম হবে স্যার ক্যাটাগরি আইডি মানে তাদেরকে তুলে নিয়ে আসো যেখানে ব্লক টেবিলের ব্লক আইডি সরি ব্লক টেবিলের ক্যাটাগরি আইডি সমান সমান ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি আইডিটা যে রো বরাবর মিলে যাবে ওই রো বরাবর কি নিয়ে আসবে শুধুমাত্র নেমটা নিয়ে আসবে স্যার এটাতে কি স্যার মানে ন্যাচারাল জয়েনটা করা যায় না স্যার যেটাতে মানে এই ওয়ার কন্ডিশনটা লিখতেই হবে না কমন যেটা থাকবে সেটাই হ্যাঁ সেটাও করা যেতে পারে আপনারা এই র কোয়েরি দিয়ে এভাবে করে নিতে পারেন তারপর আস্তে আস্তে আপনারা ওই অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি ইউজ করে করতে পারবেন ওই ন্যাচারাল যে যেভাবে পারেন বাট এটা হলো কি একবার ভেরি বেসিক লেভেল ঠিক আছে এটা বোঝাটা অনেক সহজ তাই না কোয়েরিটা
আমরা আরেকটা জিনিস কিন্তু এখানে করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আমরা তো এই দিস জিবি সিলেক্ট ভাবে করছি, সেইভাবে না করে আমরা কিন্তু ডিরেক্ট এই কোয়েরিও রান করতে পারি। সেটার জন্য এগুলো ফাংশন আছে, সেই ফাংশনের নাম কি বলেন তো? দিস জিবি কোয়েরি। ঠিক আছে, দিস জিবি কোয়েরির মধ্যে আপনি একটা ভ্যারিয়েবল নেন এসকিউএল, ভ্যারিয়েবল নেবে কি এসকিউএল। এসকিউএল এর মধ্যে ধরেন এই যে পুরো জিনিসটাকে একটা ভ্যারিয়েবল নেবেন $এসকিউএল। এসকিউএল এর মধ্যে আপনি পুরো কোয়েরিটা লিখলেন, এরপর এই ভ্যারিয়েবলটাকে এভাবে যদি লিখে দেন দিস, এরপরে ডিবি, এরপর কোয়েরি QUERY, ওই গেট না লিখে এখানে কি বসায় দিবেন এসকিউএল। তারপরে এটাকে আবার কি করবেন, এটা যখন লিখবেন তখন কোয়েরিটাকে রান করবে, এটা রিটার্ন করবে কি রিসোর্স লোকেশনে যে কোয়েরি রেজাল্ট কিউআর, এরপর কি কিউআর থেকে কি বের করবেন, কিউআর থেকে রেজাল্ট, রাইট, রেজাল্ট বের করে রাখলেন একটা আর এর মধ্যে, এরপর রিটার্ন করে দিবেন কি আর কে, তো লিখেই দিলাম। সেইভাবে করে নিয়ে আসার চেষ্টা করবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে এডিট ডিলিট, এই পাবলিশড আনপাবলিশড, এডিট ডিলিট, এই কাজগুলো করা হয় না আগে, সেই কাজগুলো কিন্তু বাসাতে করে নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আমি রেখে দিচ্ছি এখানে।